নমস্কার বন্ধুরা, নমেডিক এপিকিউজ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আমি জয়ন্ত চলে এসেছি আর একটা একদিনের ভালো বেড়ানোর ভিডিও নিয়ে। আজকে একটা বাজেট ফ্রেন্ডলি বেড়ানোর ভিডিওর একটা আপনাদের নতুন জায়গার সন্ধান দেব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন সঙ্গে থাকুন, পুরোটাই দেখাচ্ছি। আজকে আমার এই একদিনের বেড়ানোর ভিডিওর গন্তব্য হলো বৈচিতে অবস্থিত রাখাল রাজার মন্দির। সেই রাখাল রাজার মন্দিরে আপনারা যাওয়ার জন্য প্রথমে আপনাদের বর্ধমান মেন লাইনে বৈচি স্টেশনে নামতে হবে। হাওড়া কিংবা শিয়ালদা যেদিক থেকেই যান আপনাদের মোটামুটি সময় লাগবে 1.5 ঘন্টার মতো, আর আপনাদের ভাড়া পড়বে 20 টাকা। তো আমি এসে উপস্থিত হলাম বৈচি স্টেশনে। বৈচি স্টেশনের বাইরে থেকে একটা টোটো নিয়ে আমি চলে আসলাম ডিবিসি ক্যানেল মোড়ে, যেখান থেকে আপনারা এই রাখাল রাজা মন্দিরে যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন। তো আমার ভাড়া পড়লো 10 টাকা। তো এই ক্যানেল মোড়ে বা বাস স্ট্যান্ডে এসে এই দোকানটিতে আমি সকালের ব্রেকফাস্ট সারলাম। আমি নিয়েছিলাম কচুরি, পার পিস 5 টাকা করে। তারপর কালনাগামী বাস ধরে আমি এই বাসে করে চললাম আমার গন্তব্যের উদ্দেশ্যে। তো বাসে আমার সময় লাগলো 20 মিনিটের মতো, আর ভাড়া লাগলো 15 টাকা। তো আমি এসে উপস্থিত হলাম তালার মোড়ে। এটা হলো তালার মোড়। এই তালার মোড়ে নেমেই আপনারা অনেক এরকম অটোর দেখা পাবেন। এরকম অটো করে আপনাদের পৌঁছে যেতে হবে রাখাল রাজার মন্দিরে। তো আমার অটো ভাড়া লাগলো 10 টাকা, আর আমার সময় লাগলো 10 মিনিটের মতো। তো আমি এসে এই অটো করে উপস্থিত হলাম আমি রাখাল রাজার মন্দিরে। এই মন্দিরের গেটের সামনে অটো আপনাদের নামিয়ে দেবে। তো এখান থেকে 2 থেকে 5 মিনিট হেঁটেই আপনারা পৌঁছে যেতে পারেন রাখাল রাজার মন্দিরে। এটি হলো রাখাল রাজার মন্দির। তো এই মন্দিরে প্রবেশ করে আপনাদের প্রথম কাজ এই দরজাটা থেকে ভেতরে গিয়ে 50 টাকার বিনিময়ে একটা ভোগের কুপন সংগ্রহ করে নেওয়া। তো বন্ধুরা, ফাইনালি এসে উপস্থিত হলাম রাখাল রাজার মন্দিরে। তো এখানেই বসে আছি। তো এর আগে যেখানটা দেখালাম সেখান থেকে আগে ভোগের কুপনের যে 50 টাকা করে নিল, সেই ভোগের কুপনটা আগে নিয়ে নেবেন। একটা দিয়ে এখানে ভোগের প্রসাদ দেওয়া হয়। আর এখানে এখন লোকজন কম বলে আমাকে কুপন দিল না, 50 টাকা করে নিয়ে নিল। বললো তোমার তো মুখ চিনে নিলাম, অসুবিধা নেই, একটা থেকে ভোগের প্রসাদ এখানে দেওয়া হবে। রাখাল রাজার মন্দিরে ভোগের প্রসাদ দেওয়া হবে। তো এইবার আপনাদের রাখাল রাজার মন্দিরটা ভালো করে ঘুরে দেখাবো। একদিনের খুব সুন্দর জায়গা ঘুরে আসার জন্য, অতীব সুন্দর জায়গা, শান্ত নিরিবিলি। আপনারা আসবেন, আপনাদেরও ভালো লাগবে, এটুকু আমি বলতে পারি। তো চলুন মন্দিরটা এবার আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। রাখাল রাজা, যিনি এখানে শ্রীকৃষ্ণ রূপে প্রতিষ্ঠিত। তো এই কৃষ্ণ রূপে তার বিভিন্ন যেসব কর্মকিলা সব কিছুই এখানে ফটোর রূপে বাঁধানো আছে। দেখুন পরপর পরপর উনি যে যে রূপ নিয়েছেন সমস্ত রূপই প্রায় এখানে দিয়ে দেওয়া আছে মন্দিরের প্রাঙ্গণে। তো এগুলো এসে দেখবেন, খুবই সুন্দর লাগবে আপনাদের। খুবই সুন্দরভাবে করা মন্দিরটি, এবং তার নিচে নিচে গীতার শ্লোক বাংলায় অনুবাদন করা আছে, যেগুলো পড়বেন, যা শুনলে এবং পড়লে মনে একটা আলাদা অনুভূতির সৃষ্টি হয়। আর বন্ধুরা, আপনারা যদি চান এই রাখাল রাজার মন্দিরে পুজোও দিতে পারেন। তো এই যে ডালা নেওয়ার জায়গা একদম মন্দিরের পাশেই, এখান থেকে ডালা নিয়ে আপনারা এই রাখাল রাজার মন্দিরে পুজো দিতে পারেন। দেখুন অনেকে এসছেন যারা এখানে এই মন্দিরে পুজো দিচ্ছেন। ভোগ আরতির আগে রাখাল রাজার মন্দিরে পুজো চলছে। দেখুন এইখানে সেবায়িত রাখাল রাজার মন্দিরে পুজো করছেন। এটি হলো রাখাল রাজার মূর্তি, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। এটি হলো পুরো মন্দিরটি। আপনারা বাইরে দাঁড়ালে মন্দিরের এই অংশটা পুরোটা দেখতে পাবেন। এইভাবেই আমি এটা তুলেছি আপনাদের দেখানোর জন্য।
আর এই পাশেই রয়েছে দোল মঞ্চ। দোলের সময় এই মঞ্চটা খুবই সুন্দরভাবে সাজানো হয় এবং এখানেও দোল উৎসব পালন করা হয়। এটি হলো রাখালরাজার মন্দিরের যাত্রী নিবাস। তো আপনারা আসলে এই যাত্রী নিবাসে বসে একটুখানি জিরিয়ে নিতে পারেন, যার জন্য এটি করা আছে। আর চারিদিকে গাছপালায় ঘেরা, আপনারা যেখানে খুশি বসে একটু শান্তিতে জিরিয়ে নিতে পারবেন। খুবই শান্ত নিরিবিলি পরিবেশ এই রাখালরাজার মন্দিরে, যা মনে অনেকটা শান্তির অনুভূতি দেয়। তো এটা হলো রাখালরাজা মন্দিরের ভোগ কক্ষ। এখানে রাখাল রাজার জন্য ভোগ তৈরি করা হয়। রাখাল রাজার মন্দিরের কিছু নিয়মাবলী। তো বন্ধুরা, চেষ্টা করবেন দুপুর 12টার মধ্যে এই রাখাল রাজার মন্দিরে চলে আসতে। 12টার মধ্যে যদি কুপনটা নিয়ে নেন তাহলে এনাদের সুবিধা হয় রান্নাবান্না করতে, দুপুরের ভোগ দিতে। সেই অনুযায়ী এনারা রান্নাবান্না করেন আর কি। তাই জন্য আপনারা যদি রাখাল রাজার মন্দিরে ঘুরতে আসেন তো চেষ্টা করবেন 12টার মধ্যে চলে আসতে। তো কিভাবে আসবেন? যেভাবে আসলাম সেভাবে তো আসতেই পারবেন। তাও একবার বলে দিই, আপনারা বইচি স্টেশনে নেমে বাইরে বেরিয়ে ওখান থেকে টোটো পেয়ে যাবেন টালার মোড় আসার জন্য। তো যদি ডাইরেক্ট টালার মোড় আসার জন্য আপনারা টোটো না পান তাহলে আপনারা ওইখান থেকে টোটো ধরে, মানে বইচি স্টেশন থেকে টোটো ধরে আপনারা চলে আসবেন ডিবিসি ক্যানেল, যেটা হলো বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আপনারা টালার মোড়ে চলে আসতে পারেন। তো ডিবিসি ক্যানেল অবধি টোটো ভাড়া নেবে আপনাদের 10 টাকা, আর বাসে যে আসবেন আপনারা ডিবিসি ক্যানেল থেকে টালার মোড়, তার ভাড়া নেবে 15 টাকা। সময় লাগবে দুটো মিলিয়ে মোটামুটি ওই আধা ঘন্টার মতো। তো টালার মোড় থেকে আবার আপনারা অটো পেয়ে যাবেন, যে অটোগুলো করে আমি আসলাম রাখাল রাজার মন্দিরে। 10 মিনিট সময় লাগবে, ভাড়া লাগবে 10 টাকা। তো এইভাবে আপনারা রাখাল রাজার মন্দিরে চলে আসতে পারেন। আর আপনারা যদি হাওড়ার দিক থেকে আসেন এটা হলো রুট, আর যদি আপনারা শিয়ালদার দিক থেকে আসেন তাহলে আপনারা এক কাজ করবেন, কালনাতে নামবেন। কালনা স্টেশনে নেমে সেখান থেকে যে বাসটা এখান থেকে গেল, মানে বইচি থেকে কালনা অবধি যায়, সেই বাসটা আবার কালনা থেকে বইচি অবধি আসে। তো আপনারা কালনায় যদি নামেন শিয়ালদার দিক থেকে এসে, তো কালনায় নেমে ওখান থেকে আবার বাস ধরে আপনারা এই টালার মোড়ে আবার নামবেন, নেমে সেম প্রসেসে আপনারা চলে আসতে পারবেন। এটা হলো নর্মাল প্রসেস রাখাল রাজার মন্দিরে আসার জন্য। এখানে দুপুরের ভোগেরও ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। তো আসতেই পারেন আপনারা রাখাল রাজার মন্দিরে, আপনাদের আসলে ভালো লাগবে। তো আমি যেটা বললাম সেটা হলো কত কম খরচে আপনারা আসতে পারবেন। আর আপনারা যদি ডাইরেক্ট টোটো রিজার্ভও করেন, যে বইচি স্টেশন থেকে ডাইরেক্ট টোটো যদি রিজার্ভ করেন 200 থেকে 300 টাকার মতো নেবে, ডাইরেক্ট রাখাল রাজার মন্দিরে আপনারা চলে আসতে পারেন। তো এইভাবেও চলে আসতে পারেন আপনারা রাখাল রাজার মন্দিরে। এই মন্দির বা রাখাল রাজার মন্দির সকাল 10টার সময় খোলা হয় এবং 12:30টার সময় ভোগ অর্পণ করে বন্ধ করে দেওয়া হয়। আবার বিকালে 4টের সময় খোলা হয় এবং 5:30টার সময় বন্ধ করে দেওয়া হয়। সন্ধ্যার পর এই মন্দিরে এখনও কাউকে থাকতে দেওয়া হয় না, কারণ এই এলাকার লোক বিশ্বাস যে এখনও সন্ধ্যার অন্ধকারে রাখাল রাজা নিজে আসেন এই মন্দির চত্বরে এবং ধেনু চড়ান। তার জন্য এই মন্দিরে সন্ধ্যার পর আর কাউকেই থাকতে দেওয়া হয় না। আশেপাশের মনোরম পরিবেশ দেখতে দেখতে চলে আসলো ভোগের প্রসাদ খাওয়ার সময়। তো এখন রাখাল রাজার ভোগ অর্পণ হচ্ছে, দেখুন। রাখাল রাজাকে ভোগ অর্পণ করার পরেই সাধারণ যে জনগণ তাদের ভোগের প্রসাদ দেওয়া হয়। তাই আমিও চলে আসলাম ভোগের প্রসাদ খাওয়ার জন্য। তো এইখানে দেখুন পরপর সবাই লাইন দিয়ে বসে গেছে ভোগের প্রসাদ খাওয়ার জন্য। এই যে ইনি যেটি নিয়ে যাচ্ছেন এটি হলো রাখাল রাজার ভোগের প্রসাদ। প্রথমেই আমাদের চলে আসলো রাখাল রাজার ভোগের প্রসাদ, তারপরে দিল এখানের অন্ন, পরপর অনেক কিছু দিয়েছিল। একটা শুক্তো দিল প্রথমে, তারপরে দিল ডাল আর একটা ডাটার চচ্চড়ি। তো এইভাবেই আমাদের দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ চলল। এরপরে চলে আসলো পোস্ত, তারপরে দিল
এঁচড়, মানে এত কিছু দিয়েছিল এখানে ভোগের প্রসাদে। তারপরে চাটনি এবং তারপরে পায়েসও আছে, দেখুন দেবে এক্ষুনি পায়েস। এই মন্দিরের আশেপাশের জায়গাও খুবই সুন্দর, আশেপাশে পুরো ক্ষেত দিয়ে ভরা, সবুজে সবুজ, অসাধারণ লাগছে এই রাখালরাজার মন্দিরে এসে ঘুরতে। তো আপনারাও আসবেন, খুবই ভালো লাগবে। একদিনের কম বাজেটের একটা ছোট্ট ট্রিপ এই রাখালরাজার মন্দির, অসাধারণ লাগবে আপনাদেরও আসলে ঘুরতে। আর এখানে দুপুরের তো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছেই বললাম, তো খাওয়া দাওয়া আপনারা করে নিতে পারবেন এখান থেকে। তো বন্ধুরা, যেমনটা দেখলেন আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরের মানে যে লাঞ্চ সেটা আমি এই রাখালরাজার মন্দিরেই খেয়ে নিলাম। আপনারা দেখতেই পেলেন 50 টাকা তো আমার কুপনের দাম নিয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমি ফিরে যাব। তো যেভাবে এসছিলাম সেইভাবেই ফিরে যাব। এখান থেকে অটো ধরে চলে যাব তালার মোড়, সেখান থেকে আবার বাস ধরে চলে যাব স্টেশনে, বইচি স্টেশনে। আবার সেখান থেকে ট্রেন ধরে আমি ফিরে যাব। তো ট্রেনের ডিটেলসগুলো আপনারা যদি জানতে চান কোন টাইমের ট্রেন আছে, একটা অ্যাপ আছে হোয়ার ইজ মাই ট্রেন, এই অ্যাপটা ফোনে ডাউনলোড করে নেবেন। তো সমস্ত ট্রেনের ডিটেলস আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তো একদিনের একটা সুন্দর বেড়ানোর ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয়ে। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। টাটা।